এমন একজন হারমাত, আপনারা জানেন যে মাচ্চর করছে এই হারমাত, তার হারমাতের মাথায় হাত রেখার কারণে আজকে বাংলায় ওনার ভরাডুবি হয়। এই ধরনের একজন খুনি তোলাবাজকে বলে যদি ভাঙড়ে শওকাতের বিরুদ্ধে কিছু হয় তা আমার সিকিউরিটি দিয়ে দেবো। ওনার সিকিউরিটি গেল কোথায়? মমতা ব্যানার্জি ভদ্রমহিলা, তোমার সিকিউরিটি। ওনার ক্যাবিনেটের মন্ত্রীরা যেভাবে তোলাবাজি করেছে, একচেটিয়া বাংলার দুর্নাম যদি হয় মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে। তিনবারের মুখ্যমন্ত্রী, তারা নিজের কেন্দ্রে হেরে গোহারা হাঁটছে। আজকে আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই নীতি আদর্শ আর নেই। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় অসৎ মুখ্যমন্ত্রী। তিনি তোলাবাজি থেকে শুরু করে আজকে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, আজকে ঘর দেওয়ার নাম করে তানার প্রতিটা নেতারা তোলাবাজি করেনি। তার হারার কারণ হচ্ছে ওই যে একের পর এক সন্ত্রাস, একের পর এক তোলাবাজি, একের পর এক চাকরি চুরি, একের পর এক কয়লা চুরি, একের পর এক। আপনারা জানেন মমতা ব্যানার্জির পরাজয়ের কারণ বাংলায় উনি যেভাবে সার্বিক উন্নয়নের নামে তোলাবাজি, ওনার ক্যাবিনেটের মন্ত্রীরা যেভাবে তোলাবাজি করেছে, আজকে একচেটিয়া বাংলার দুর্নাম যদি হয় মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে। আজকে ভাবতে পারেন আপনারা, বাংলার মুখ্যমন্ত্রী হেরে যাচ্ছে। তিনবারের মুখ্যমন্ত্রী, তারা নিজের কেন্দ্রে হেরে গোহারা হাঁটছে। এনার নীতি আদর্শ আজকে আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই নীতি আদর্শ আর নেই। কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ অনেকদিন আগে উঠে গেছে। সেই কারণে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে। আরাবুল ইসলামের মতন নেতৃত্ব ভাঙড় ক্যানিংয়ে একটা সময়, আমি বহু জেল খেটেছি, মার খেয়েছি, আমার উপরে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, তারপরেও সেই মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন হারমাত, আপনারা জানেন যে মাচ্চর করছে এই হারমাত, তার হারমাতের মাথায় হাত রেখার কারণে আজকে বাংলায় ওনার ভরাডুবি হয়েছে। এইরকম জোচ্চোর, তোলাবাজ, ক্রিমিনাল, মোস্তান যদি মমতা বন্দ্যোপাধ্যায় একজন মাননীয় মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তাঁর নেতৃত্বে যদি এই ধরনের একজন খুনি তোলাবাজকে বলে যদি ভাঙড়ে শওকাতের বিরুদ্ধে কিছু হয় তা আমার সিকিউরিটি দিয়ে দেবো। ওনার সিকিউরিটি গেল কোথায়? মমতা ব্যানার্জি ভদ্রমহিলা, তোমার সিকিউরিটি কোথায় গেল? আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন অসৎ মুখ্যমন্ত্রী, তিনি তোলাবাজি থেকে শুরু করে আজকে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, আজকে ঘর দেওয়ার নাম করে তানার প্রতিটা নেতারা তোলাবাজি করেছেন। গরিব মানুষের মুখের অন্ন কেড়ে খেয়েছেন, একটার পর একটা সন্ত্রাস করেছে। তিনি কোনোদিন দেখেননি যে এলাকায় বুথে বুথে কিভাবে তৃণমূলের নেতৃত্বরা সন্ত্রাস করেছে, কিভাবে অত্যাচার করেছে, কিভাবে জুলুম করেছে, কিভাবে সন্ত্রাস করেছে, কোনোদিন মুখ্যমন্ত্রী দেখেননি। তার হারার কারণ হচ্ছে ওই যে একের পর এক সন্ত্রাস, একের পর এক তোলাবাজি, একের পর এক চাকরি চুরি, একের পর এক কয়লা চুরি, একের পর এক আজকে শিক্ষা দুর্নীতিতে ভরপুর দুর্নীতি। তাই আমি বলি যে এই একজন মুখ্যমন্ত্রী, বাংলার যে মুখ্যমন্ত্রী, তার নিজের কেন্দ্রে যে গোহারা হারে, তার দলের কি আছে? আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসটা সমস্তটাই উঠে যাবে, তৃণমূল থাকবে না। বিজেপির সাথে হাতে হাত মিলিয়ে তিনি চেষ্টা করছেন, তিনি মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি হেরে গেছি, কিন্তু না, বিজেপিকে সুযোগ করে দেওয়া হয়েছে। উনি বাঁচার জন্যে, ওনার ভাইপোকে বাঁচানোর জন্যে সম্পূর্ণভাবে ভিতর দিয়ে বিজেপির সাথে হাতে হাত মিলিয়ে উনি এই কাজটা করেছেন, সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছে।